আপনি বাজারে যাচ্ছেন আর পাশে হাঁটছে একজন, তার কোমরে বন্দুক ঝুলছে। এখানেই শেষ না, আপনি যেখানে যাচ্ছেন, ট্রেনের ভিতর, পার্কে, এমনকি স্কুলের আশেপাশেও মানুষ বন্দুক নিয়ে ঘোরাফেরা করছে। কেমন অদ্ভুত শোনাচ্ছে, তাই তো? কিন্তু আমেরিকায় এটা একদম স্বাভাবিক, কারণ ওদের আছে গান রাইটস। এর মানে সাধারণ নাগরিকদের বন্দুক রাখার অধিকার আছে। আজ আমরা এই ভিডিওতে জানবো আমেরিকায় এই অধিকারটা কিভাবে কাজ করে, আমাদের দেশে নেই কেন, থাকলে কিও, আর এটা কি আমাদের দেশের জন্য আদৌ উপযোগী? চলুন শুরু। চলুন ইতিহাসের পথে যাই। 1700 সালের শেষের দিকে আমেরিকা তখন ব্রিটিশ শাসনের অধীনে। গ্রামের সাধারণ কৃষক ক্লান্ত হয়ে পড়েছে, তাদের উপরে ফসলের কর, তাদের স্বাধীনতার কোনো অধিকারই নেই। হঠাৎ করেই তারা বিদ্রোহ শুরু করে, কিন্তু সমস্যা হলো তাদের হাতে ছিল না কোনো বড় সেনাবাহিনী। সাধারণ মানুষ তখন বন্দুক হাতে নিয়ে গড়ে তোলে মিলিশিয়া। এই সাধারণ মানুষই শেষ পর্যন্ত আমেরিকা স্বাধীন করে। সেই স্মৃতি থেকেই 1791 সালে যুক্তরাষ্ট্রের সংবিধানে যুক্ত হলো একটি ঐতিহাসিক লাইন, দ্য রাইট অফ দ্য পিপল টু কিপ অ্যান্ড বিয়ার আর্মস শ্যাল নট বি ইনফ্রিংগেড। এর মানে হলো সাধারণ মানুষের অস্ত্র রাখার অধিকার থাকবে, সরকার কখনো পুরোপুরিভাবে নিষিদ্ধ করতে পারবে না। কিন্তু আজকের দিনে সেটা কিভাবে কাজ করে? ধরুন আপনি একজন সাধারণ আমেরিকান নাগরিক, আপনি চান দোকানে গিয়ে বন্দুক কিনতে পারবেন, কিন্তু সেটা কি সম্ভব? কিন্তু এর আগে কি হয়? ব্যাকগ্রাউন্ড চেক, আপনার অপরাধের রেকর্ড বা মানসিক স্বাস্থ্য এবং নাগরিকত্ব যাচাই হয়। শুধু লাইসেন্স বা পারমিট কিছু স্টেটের দরকার, কিছু স্টেটের একদম দরকার হয় না। এরপর আপনি বন্দুক কিনে রাখতে পারবেন আত্মরক্ষা, শিকার বা স্পোর্টিং শুটিং এর জন্য। এই পুরো ব্যাপারটাই আমেরিকায় গান কালচার তৈরি করে। মাত্র 40% আমেরিকার বাড়িতেই বন্দুক আছে। অনেকের কাছে এটা স্বাধীনতার প্রতীক, আবার কারো কাছে এটা শখ। কেউ কেউ সপ্তাহে পরিবার নিয়ে শুটিং রেঞ্জে যায়, আবার কেউ শিকারে যায়। এখন আসল প্রশ্ন, ভারত ও বাংলাদেশে কেন আমেরিকার মতো গান রাইটস নেই? উত্তর খুঁজতে যেতে হবে আমাদের ইতিহাসের পাতায়। 1757 পলাশী যুদ্ধের পর ভারতবর্ষ ব্রিটিশ শাসনের অধীনে আসে। ব্রিটিশরা খুব দ্রুতই বুঝে যায় এই দেশের মানুষ সংখ্যায় অনেক বেশি, যদি তাদের হাতে অস্ত্র থাকে তাহলে বিদ্রোহ দমন করা অসম্ভব। তাই তারা কি করলো? গ্রামগঞ্জে কড়া আইন চালু করলো, যাতে সাধারণ মানুষ বন্দুক বা তলোয়ার রাখতে না পারে। 1878 সালে তৈরি হয় কুখ্যাত আর্ম অ্যাক্ট। এর মূল কথা, সাধারণ মানুষের হাতে বন্দুক থাকবে না, শুধু ব্রিটিশদের অনুমতি পেলেই রাখা যাবে। এই আইনি শুধু নিরাপত্তার জন্য তৈরি ছিল না, এর মূল উদ্দেশ্য ছিল বিদ্রোহ ঠেকানো। মনে রাখ, 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়েছিল, যেখানে সাধারণ মানুষও অংশ নিয়েছিল। তারপর থেকে ব্রিটিশরা ভয় পেয়েছিল, আবার যদি বিদ্রোহ শুরু হয় সবার হাতে বন্দুক থাকবে, তাহলে ব্রিটিশরা একদিনও টিকতে পারবে না। অতএব 1947 সালে ভারত, 1971 সালে বাংলাদেশ স্বাধীন হলো, কিন্তু পুরনো ব্রিটিশ আইন পুরোপুরিভাবে বাতিল হলো না। ভারত নতুন করে তৈরি করলো আর্ম অ্যাক্ট 1959। এখানে পরিষ্কার বলা হলো বন্দুক রাখা অধিকার নয়, এটা সরকারের দেওয়া বিশেষ অনুমতি। বাংলাদেশও প্রায় একই নিয়ম রাখলো, শুধু লাইসেন্স পেলেই বন্দুক রাখা যাবে। আর লাইসেন্স পাওয়াটা খুবই কঠিন। কেন এত কঠোর আইন রাখা হলো? এর পিছনে কিছু গুরুত্বপূর্ণ কারণ আছে। আমাদের দেশে জনসংখ্যা অনেক বেশি, গ্রামীণ দ্বন্দ্ব, পারিবারিক ঝগড়া, রাজনৈতিক সংঘর্ষ প্রায় প্রতিদিনই হয়ে থাকে। যদি সবার হাতে বন্দুক থাকে তাহলে ছোটখাটো ঝগড়ায়ও রক্তক্ষয়ী, গুলির লড়াই হতে পারে। সুতরাং এটা স্পষ্ট যে আমাদের দেশে গান রাইটস দেওয়া হয় এবং এটা পরিকল্পিতভাবে করা হয়েছে, কারণ আইন শৃঙ্খলা ভেঙে পড়লে দেশ চালানো অসম্ভব হয়ে যাবে। চোখ বন্ধ করে কল্পনা করুন, বাস স্ট্যান্ডে দাঁড়ানো কয়েকজনের কাঁধে রাইফেল ঝুলছে। এটা যদি বাস্তব হতো তাহলে আমাদের সমাজ কেমন হতো? আমাদের দেশের পারিবারিক ঝগড়া, জমি বিরোধ, হর্ন বাজানো নিয়ে তর্ক প্রতিদিনই হয়। যেমন ধরুন, দুই ভাই জমি নিয়ে ঝগড়া করছে, কিন্তু একদিনে এর আগেই গুলিবর্ষিত, মৃত্যু, গ্রাম জুড়ে ভয়, বা ছোট রাস্তায় ছিনতাইকারী হাতে বন্দুক। মানুষ সহজেই প্রতিরোধ করতে পারত। এমন পরিস্থিতিতে খুন, ছিনতাই, ডাকাতি কয়েক গুণ বেড়ে যেত। আমাদের দেশে নির্বাচনের সময় উত্তেজনা ভয়ঙ্কর মাত্রায় হয়। পোস্টার ছিঁড়ে ফেলা, ছোটখাটো ধাক্কাধাক্কি, লাঠির লড়াই, ইটপাটকেল সীমাবদ্ধ নেই। কিন্তু যদি সবার হাতে বন্দুক থাকে তাহলে ভোট কেন্দ্রে সামনে দুই পক্ষের গুলি বিনিময় হতো। সাধারণ ভোটাররা আতঙ্কে ভোট দিতে বের হতো না। নির্বাচনের সময় মৃত্যু ও রক্তপাত বহুগুণ বেড়ে যেত। আজও আমাদের পুলিশ ফোর্স জনসংখ্যার তুলনায় অনেক কম। দিনে হাজার হাজার ঝগড়া ও সংঘর্ষ হয়। যদি প্রতিদিনই বন্দুক ব্যবহার হয়, পুলিশ সামলাতে পারবে না। কল্পনা করুন, যদি ঢাকায় বা কলকাতায় এমন অবস্থা হয় তাহলে কি হবে? পুলিশ ও হাসপাতাল দুটোই ভেঙে পড়বে। রাস্তায় ছোটখাটো রাগ ও গাড়ি ওভারটেক করার কেন্দ্র করে রোড রেঞ্জ শুটিং শুরু হতো। স্কুল বা বাজারের মাস শুটিং হতে পারত আমেরিকার মতো। আমরা এতক্ষণ কল্পনা করলাম, যদি সবার হাতে বন্দুক থাকে তাহলে কি হতে পারে। এবার প্রশ্ন, আমাদের দেশের জন্য এটা কি আদৌ উপযোগী?
ভারত ও বাংলাদেশের জনসংখ্যা ঘনত্ব পৃথিবীর মধ্যে অন্যতম। মানে প্রতিটি ঝগড়ায় গুলি চললে তার শিকার হবে একসাথে অনেক সাধারণ মানুষ। কল্পনা করো, শহরের ভিড়ের মধ্যে দুজন রাগে বন্দুক বার করলো, মুহূর্তে ডজন খানেক মানুষ আহত ও নিহত হল। আমেরিকার পুলিশ অত্যাধুনিক প্রযুক্তি, হেলিকপ্টার, লাইভ ট্র্যাকিং ব্যবহার করে। আমাদের দেশে পুলিশ ফোর্স জনসংখ্যার তুলনায় অনেক কম এবং সীমিত সম্পদে কাজ করে। ঢাকা বা কলকাতায় ছোটখাটো ঝগড়া মেটাতে পুলিশ 30 মিনিটেরও বেশি সময় লাগে। যদি বন্দুক সবার হাতে থাকে, 30 মিনিটে পুরো এলাকা রক্তাক্ত হয়ে যাবে। আমাদের দেশের নির্বাচনের সময় উত্তেজনা ও মারাত্মক পর্যায়ে পৌঁছায়। এখানে লাঠি, ইপার্কেল আর ককটেল বোমাই ব্যবহৃত হয়। অবাধ বন্দুক থাকলে প্রতিটি সংঘর্ষে রক্তপাত ও মৃত্যুর সংখ্যা বহুগুণ বাড়বে। সাধারণ ভোটার রাস্তায় নামতে ভয় পাবে। আমেরিকার গান রাইট আমাদের দেশে থাকলে সমাজ পুরোপুরি বদলে যেত। কেউ হয়তো আত্মরক্ষা করতে পারত, অপরাধ ও সহিংসতা হঠাৎ আকাশচুম্বী হতো। এখন প্রশ্ন আপনাদের কাছে, আপনারা কি মনে করেন? ভারত বা বাংলাদেশ আমেরিকার মতো গান রাইট থাকা উচিত, নাকি আমাদের বর্তমান কঠোর আইনই ভালো? কমেন্টে আপনার মতামত জানান। আর যদি জানতে চান জাপানের বুলেট ট্রেন আমাদের দেশে নেই কেন, থাকলে কি হতো, তাহলে ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, গিয়ে ভিডিওটা দেখে আসতে পারো। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিও।